নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, পরশুরামের শাশুড়ি মা বলছেন কেউ কিচ্ছু করতে পারবে না, আমি আছি, ওদের ভালো দিয়ে আছে, ওদের সঙ্গে, ওদের কেউ কিচ্ছু করতে পারবে না। তাই বলছে। এই বলে আয়ুষের কাছ থেকে ফোনটা নেয়, নিয়ে বলছে পরশুরামকে, বাবা আমি জানি যে তুমি তদন্তের কাজে গেছো, তুমি মন দিয়ে তদন্ত করো, ছেলে মেয়েদের চিন্তা করো না, ওরা আমার কাছে আছে, ওদের কোনো অসুবিধে হবে না। তারপর ওদেরকে ডাকে, বলে এই নাও পাপার সাথে কথা বলো। তো তারা তাদের পায়ের সাথে কথা বলছে। মেয়ে বলছে তুমি ভালো আছো তো পা? জানো তো এখানে না একদম ভালো লাগে না, কেমন যেন সব সময় ব্যবহার করতে থাকে, নিমতিতা দাদু কেমন দুচ্ছাই করতে থাকে, আর সব সময় টাকার কথা বলে, ওরা রিচ আমরা পুয়ার, আর জানো আমাদের সামনে তো মাটন চিবিয়ে চিবিয়ে খায়, পা চিবিয়ে চিবিয়ে খায়, আমার না খুব কষ্ট হয়। তো পরশুরাম বলছে চিন্তা করো না বাবা, বাবা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে যাব ওখান থেকে, আর আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে আমি খাওয়াবো। বলছে পা বড় হোটেলে নিয়ে যাবে? তখন তার ছেলে ফোনটা নিয়েছে, যে বড় হোটেলে নিয়ে মাটন খাওয়াবে? বলে খাওয়াবো বাবা, খাওয়াবো, ততদিন তোমরা খুব ভালো হয়ে থাকো, খুব ভালো মতো থাকো। আসলে এখানে আমাকে যে ফোঁটা দিত, যে রাখি পরাতো, তার সাথে খুব বড় অবিচার হয়েছে, তাকে একটু বিচার পাইয়ে দিই, আমি ঠিক তোমাদের কাছে ফিরে আসব, আমাদের সুখের সংসার হবে আবার। বলছে মাম্মি, মাম্মিও থাকবে, আমরা সবাই মিলে আবার আগের মতো থাকবো। তাই বলছে। দিয়ে ওর ভালো দিয়াকে ফোনটা দিতে বলছে। তো ফোনটা দেয়, বলছে যে আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করব আমার সামর্থ্য অনুযায়ী। বলে না না বাবা, বলে না না, ওখানে যে ঔদ্ধত্য, যে অহংকার, মানে যেই পয়সা কথা সবসময় তুলনা করা হয়, সেই পয়সায় আমার বাচ্চারা মানে খেতে পারে না। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে পাঠাবো, আপনি তার মধ্যেই ওদের খাওয়াবেন, আর দেখবেন যাতে প্রত্যেক দিন স্কুলে যায় আর পড়াশোনা করতে বসে। বলছে ওদেরকে বলতে হয় না, খুব ভালো ছেলে মেয়ে, ওরা খুব ভালো শিক্ষা পেয়েছে, এরকম শিক্ষা যাতে ঘরে ঘরে সব ছেলে মেয়েরা পায়, তাই বলছে। পরশুরামের কথাটা তো কানে বাজছে, এই শিক্ষার কথাটা। আর ওদিকে ফোন রেখে দেওয়ার পর তখন তটিনীর মা বলছে এ বিজিতকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াও, কিন্তু না হলে সব কিছু শেষ করে দেবে একেবারে। কারণ এদিকে বিজিত আর আয়ুষের বিয়ে, ওদিকে বিজিত আর শিবানীর বিয়ে। বিজিত বলছে না এটা হতে পারে না, শিবানীর সঙ্গে আমার বিয়ে হতে পারে না, হতে পারে না, কারণ আমি শিবানীকে, বলতে গিয়ে আয়ুষী বলছে কি বলো, খুন করেছো, নিজে হাতে খুন করেছো? তখন আয়ুষীর উপর রেগে যায়, যে এই আয়ুষীকে আপনি চুপ করতে বলুন, কিন্তু জিৎ মুখার্জির কাছে গিয়ে বলছে। জিৎ বলছে আয়ুষী তুই চুপ কর না। তখন বিজিতকে বলছে চলো আমার সাথে ওপরে। তো নিয়ে যাচ্ছে। প্রাচী বলছে এর উত্তরটা তো পেলাম না, তোমার চুলটা এরকমভাবে কেন আঁচড়ানো? এরকমভাবে তো আজকালকার দিনে কেউ চুল আঁচড়ায় না, তাও তোমার মতো হ্যান্ডসাম একজন ছেলে, স্টাইলিশ একজন ছেলে। তো কি ব্যাপার, এর প্রশ্ন করছে। প্রার্থনা বলছে একটু বেশি প্রশ্ন করা হয়ে যাচ্ছে না? বিজিত বলছে নিজের চরকায় তেল দাও। প্রাচী বলছে আমি নিজের চরকাতেই তেল দিচ্ছি, তুমি বোধহয় একটু অন্যের চরকায় তেল দিয়ে ফেলছো। তখন আবার আরাধ্যার মা আসে, কি হচ্ছে কি এইসব এখানে? তো বিজিতকে আরাধ্যার মা নিয়ে চলে যায় খাওয়ানোর জন্য। বিজিত তখন তটিনীর মায়ের কাছ থেকে নিজের ফোনটা নেয় আর চলে যায়। তখন তটিনীর মা বলছে কি হচ্ছে বলতে ব্যাপারটা? প্রাচী বলছে মনে হচ্ছে ওর গলায় একটা কাঁটা ফুটেছে। প্রার্থনা বলছে কিসের কাঁটা? প্রাচী বলছে কাঁটার নাম পরশুরাম। আয়ুষীরা তো এমনি অবাক হয়ে আছে, মানে আয়ুষী বিশেষ করে সন্দেহ করছে আর কি বিজিতকে। এদিকে তটিনী ইন্টারোগেট করছে সুধাকে, আর সুধার কাছ থেকে কিছু শকিং জিনিস তটিনী জানতে পারে, যেটা শুনে তো তটিনী অবাক হয়ে যায়। সুধারানীকে ইন্টারোগেট করা হচ্ছে ওই টিফিন বক্সের ব্যাপারে। সুধারানী যেটা অবাক করা ব্যাপার বলছে, যে সুধারানী কিন্তু টিফিন বক্স, মানে টিফিন বক্সের সমস্ত কিছু বাইরে ফেলে দিয়েছিল ডাস্টবিনের ওখানে, আর টিফিন বক্সগুলো সঙ্গে করে নিজের বাড়িতেই নিয়ে চলে যায়। তাহলে বাচ্চাদের ব্যাগে যে টিফিন বক্সটা পাওয়া গেছে সেটা কোন টিফিন বক্স? বলছে নিশ্চয়ই আপনার বাড়ির কেউ এসে ওই হুবহু দেখতে টিফিন বক্সগুলো তাদের ব্যাগে রেখেছে। বলে কি বলছেন, আপনি তো এই কথাটা আগে বলেননি। বলে বলিনি ম্যাডাম, প্রাণের ভয়ে বলিনি, বিশ্বাস করুন। কর্ণ চ্যাটার্জি হয় আমাকে প্রাণে মেরে দেবে, আর না হলে আমার চাকরিটা খেয়ে নেবে। আর আমার হাজবেন্ড কিচ্ছু করে না, আমার ছেলে মেয়ে আছে, এই চাকরির মাইনেতে আমার সংসার চলে ম্যাডাম, তাই আমি ভয়ে এই কাজটা করে ফেলেছি। তবে বিশ্বাস করুন আপনার ছেলে মেয়ে খুব ভালো, খুব ভদ্র, আমার খুব অনুতাপ হচ্ছে তাই জন্য। তো এবার তটিনী তো বিভিন্নভাবে ইন্টারোগেট করছে। আচ্ছা, তাহলে কর্ণ চ্যাটার্জি ওই সমস্ত জিনিসপত্র ঢোকায়নি বলছেন, মানে আপনি বলতে চাইছেন যে আরেকটা টিফিন বক্স বাচ্চাদের ব্যাগে হুবহু দেখতে একটা টিফিন বক্স বাচ্চাদের ব্যাগে ভরে দেওয়া হয়েছিল, তাই তো? বলে হ্যাঁ। তটিনী তখন সঙ্গে সঙ্গে পিকোকে ফোন করে। পিকো তখন ওর ভাইয়ের শুয়ের ফিতে বেঁধে দিচ্ছে আর বলছে এবার একটু শেখ, হ্যাঁ আমার দেখে দেখে এবার শিখে যা, অনেক বড় হয়েছিস। তারপর ওর ভাই বলছে জামাটা আয়রন করে দিতে। বলছে দে দে দে, জামা খুলতেও পারিস না, এই বলে জামা আয়রন করে দিচ্ছে। তখন তটিনী ফোনটা করেছে। তো লাট্টুকে বলছে পিকো, পিকো আছে কাছে? বলে হ্যাঁ দাও তো পিকোকে। তো পিকোকে ফোনটা দেয়, পিকোকে বলছে আচ্ছা শোন পিকো, তুই যেদিন মানে
ওই টিফিন বক্সের ঘটনাটার দিন যে স্কুলের জন্য যখন বেরোচ্ছিলিস বাড়ি থেকে, তো তুই একটু মনে করে দেখ তো তোর ঘরে কে এসেছিল। বলে সেদিন আমাদের ঘরে অনেক মনে করার পর বলছে হ্যাঁ, বাবিন আঙ্কেল এসেছিল। বাবিন আঙ্কেল এসেছিল আর রাক্ষস দাদু এসেছিল। বলে রাক্ষস দাদু মানে আমার ছোটকা? বলে হ্যাঁ, ওরা এসেছিল। তো তটিনী শুনে অবাক হয়েছে, এই যে বাবিন। তো তারপর বলছে যে তারপর কি হয়। তো তোর ব্যাগে কিন্তু এরকম এরকম চেন আছে, এখানে একটা টিফিন বক্স থাকে আর আরেকটা চেনে কিন্তু টিফিন বক্স ইজিলি রাখা যায়, জানিস তো? বলে হ্যাঁ। বলছে তোর ব্যাগে দুটো টিফিন বক্স ছিল না তো? বলে না, একটাই ছিল, দুটো থাকলে তো আমি দেখতে পেতাম। বলে ভালো করে মনে করে দেখ। বলে হ্যাঁ মাম্মি, ভালো করে মনে আছে। বলে তারপর কি হলো? বলে তারপর তারপর ভালো দিয়ে টিফিন রেডি করে দিল, আমি টিফিনটা আনতে গেলাম। বলে তখন ওরা তোর ঘরে ছিল? বলে হ্যাঁ। তো বলছে যে তারপরে আমি আসলাম, এসে টিফিন বক্সটা ব্যাগে ভরে ব্যাগটা নিয়ে চলে যাই। আর তারপরেই তো মাম্মি স্কুলে ওরকম ঘটনা ঘটে আর কাঁদতে শুরু করে দেয়। বলছে খুব ভয় করছে মাম্মি আমার। তো লাট্টুও বলছে তুই কাঁদিস না দি ভাই, আমারও নাহলে কান্না পাচ্ছে, আমারও ভয় করছে। তখন তটিনী বলছে তোমরা কেউ ভয় পেও না, কিচ্ছু হবে না। এই তো 7 দিনের মধ্যে 4 দিন তো কেটে গেছে, আর তো 3 দিন। 3 দিন পরেই তোমাদের মা আত্মপ্রকাশ করবে, একদম চিন্তা করো না। তার মানে বাবিন আর ছোটকা এরা মিলিত আছে, বুঝতে পারছি। তার মানে আমার বাড়ির লোক যুক্ত আছে। এইভাবে ও ক্যালকুলেশন করে নেয়, দিয়ে ফোনটা রাখে। তারপর বাচ্চাদেরকে এটাও জিজ্ঞাসা করেছিল যে দিয়া মানে টিফিন বক্সটা কে ধুয়ে দেয়। তো বলে দিয়া। এবার ধুয়ে কোথায় রাখে? কিচেনে। তো তাহলে টুনি বুঝতে পারে সেই কিচেন থেকে টিফিন বক্সটা নিয়ে মলে গিয়ে হুবহু দেখতে টিফিন বক্স কিনে সেই টিফিন বক্সের মধ্যে এই নেশার জিনিসটা প্ল্যান করা হয়েছিল। এবার তটিনী বলছে সুধাকে, তার মানে আসল টিফিন বক্সগুলো আপনি বাড়িতে নিয়ে গেছেন, আর যে ডুপ্লিকেট টিফিন বক্সটা দেওয়া হয়েছিল সেটা আপনি ওদের ব্যাগ থেকে বের করেছেন। এবার বলুন তো, সেই টিফিন বক্সটা ওদের ব্যাগ থেকে বের করতে আপনাকে কে বলেছিল? সুধা চুপ করে আছে। বলে কি হলো বলুন। বলছে কর্ণ চ্যাটার্জি। তটিনী বুঝতে পেরে যায় পুরো খেলাটা। এটাও বুঝতে পারে খেলাটা ওর ঘর থেকে শুরু হয়েছিল, তারপরে স্কুলে। ওদিকে পরশুরাম ফোন করেছে বলরামকে। পরশুরামের একটা মেয়ে লাগবে, যাকে শিবানী সাজাবে। বলে একটা মন লাগবে আমার, যাকে শিবানী সাজানো হবে। তুই শিবানীর নামে পাসপোর্ট সমস্ত ডকুমেন্টস রেডি কর। বলে কি বলছিস তুই, এত তাড়াহুড়ো করছিস কেন, এত শিওর হচ্ছিস কিভাবে? ফরেন্সিক রিপোর্টটা আসতে দে। তখন বলছে আমার ডাউট হচ্ছে, আমার বোন যদি বেঁচে থাকতো তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা ঠিক করতো, আর নন্দার স্টেটমেন্ট অনুযায়ী ওর বেঁচে থাকা সম্ভব নয়। তো তুই যে করে হোক একজনকে জোগাড় কর। বলে ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। ফোনটা রাখতেই নন্দা বলছে আমি করতে পারি এই কাজটা। বলে আপনি? বলে হ্যাঁ, আমি আপনার বোন সাজতে পারি যদি আপনার কোনো অসুবিধে না হয়। আমি অনেকদিন এই সত্যিটা লুকিয়ে রেখেছি, আর পারছি না এটা বয়ে বেড়াতে। তখন বলছে আপনি যদি পরে ঘুরে যান? বলে না, ঘুরবো না। তাই বলছে। বলে ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওদিকে তটিনী ওর মেয়েকে ফোন করেছে। ফোন করে বলছে যে মানে ও তটিনী বুঝতে পেরেছে যে এই যে টিফিন বক্সটা কিনেছে, তো ওর বাড়ির লোক তো কোনো নামি দামি শপিং মলেই যাবে, সেটা লোকালে নয় নিশ্চয়ই। তো এবার সেই শপিং মলে টিফিন বক্স কেনার একটা বিল তো থাকবেই। তো এবার তাই মেয়েকে বলছে যে তোমাদের ওই বাবিন আঙ্কেল আর রাক্ষস দাদুর ঘরে একবার যেতে হবে আর একটা বিল খুঁজতে হবে, টিফিন বক্স কেনার বিল। বলে মাম্মি এটা পারবো না, এটা খুব কঠিন কাজ। না না মাম্মি, পারবো না, ধরা পড়ে যাব। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি। বলে তুমি কি করবে? আমাকে যেতে হবে তাহলে। না না মাম্মি, তুমি ধরা পড়ে যাবে, তোমাকে ধরে নেবে। আচ্ছা আমি করব। তটিনী খুশি হয়, বলে ঠিক আছে বাবা। বলে আমরা স্কুল থেকে এসেই করব, চিন্তা করো না, লাভ ইউ মাম্মি। তাই বলছে, ছেলেও বলছে। বলে ঠিক আছে। এবার ওদের ভালো দিয়ে আসে, এই কার সাথে কথা বলছো? তখন ওরা বুদ্ধি খাটিয়ে বলছে ফ্রেন্ডসের সাথে। বলে ঠিক আছে, চলো চলো, স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে তো। এই বলে ওর ভালো দিয়ে ওদের স্কুলে নিয়ে চলে যায়। এবার ওই যে গুন্ডাগুলো গ্রামে আছে আর কি, বিজিতের লোক, সে ডাব বিক্রি করছে। বিজন ফোন করেছে, বলছে বিজন বলছি। বলছে যে ওই পরশুরাম বলে লোকটা তোদের গ্রামে আছে? বলে জানি না, কাল দেখিনি। বলছে ওর উপরে নজর রাখ, পারলে ওকে মেরে দে। বলে কেন? বলছে ওই লোকটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের একটা অনেক বড় অফিসার, আর ওর ভয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপে, আন্ডারওয়ার্ল্ডের ত্রাসও, তাই বলছে পুরো কাঁপে। মেরে ফেল ওকে, মেরে ফেল, ওর জন্য আমার জীবন একদম শেষ হয়ে যাচ্ছে, একদম আমার জীবনটাকে শেষ করে রেখেছে। আয়ুষী সন্দেহ করছে আমার উপর। দিয়ে চুপ করে যায়, আয়ুষীর নামটা বলে ফেলেছে। বলছে আয়ুষী এটাকে, আরেকটাকে ফাঁসিয়েছিস তুই? বলে তোকে এই ব্যাপারে মাথা ঘামাতে হবে না। বলে এই, আমার সাথে বেশি পেঁয়াজি করবি না একদম। আরেকটাকে ফাঁসিয়েছিস, খুব শাসালো শ্বশুর নিশ্চয়ই। বলে এই ব্যাপারে আমি তোর সাথে পরে কথা বলবো, বিজিত বলছে। এখন ফোনটা রাখ, আর পারলে মেরে ফেলবি ওকে, তাই বলছে। এবার ফোন রাখতেই সেখানে আসে আয়ুষী।
আয়ুষী সমানে প্রশ্ন করছে, আচ্ছা কালকে তোমার হেয়ার স্টাইলটা ওরকম ছিল কেন? বিজিত বিরক্ত হচ্ছে, মুখ ঘুরিয়ে আছে। না না, বলো বলো, তুমি যেভাবে এলে, তুমি বলছো স্যালুনে গেছিলে, স্যালুনে গেলে কি ওরকম হেয়ার স্টাইল করে নাকি? সেটা তো বাড়ি থেকেই হয়ে যায়, তার জন্য তো স্যালুনে যাওয়ার প্রয়োজন পড়ে না। না না, বলো না, তুমি কি লুকোচ্ছ, কি লুকোচ্ছ তুমি বলো। তুমি কি কাউকে খুন করেছো, খুন করেছো তুমি? বিজিত চিৎকার করে উঠেছে। আয়ুষী, একদম এইসব কথা বলো না, আমাকে ফাঁসানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তখন আসে ওখানে নন্দিনী। আয়ুষীকে বলছে, এইসব ফেক আয়ুষী, এসব তুই কি বলছিস? ছেলেদেরকে এত প্রশ্ন করতে হয় না, ওকে একটু স্পেস দে। বুঝতে পারছিস না, তটিনী এখন জেলে আছে, পরশুরাম উঠে পড়ে লেগেছে আমাদের সবার পেছনে, আমাদের সাথে বদলা নেওয়ার জন্য। তুই বুঝতে পারছিস না, ওর একটাই টার্গেট, সেটা হচ্ছে মুখার্জি বাড়ি। আমাদের সবাইকে ও টার্গেটে নিয়েছে, তুই বুঝতে পারছিস না? বিজিতকে সেভ করার চেষ্টা করছে। আয়ুষী কিন্তু চুপ করে আছে, খুব অবাক হচ্ছে আয়ুষী, স্বাভাবিক ব্যাপার। তো এবার নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে, বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি কিন্তু উঠে পড়ে লেগেছে। বলে চিন্তা করো না, এত চিন্তা করছো কেন? আয়ুষীকেও চিন্তা করতে বারণ করো। নন্দিনী বলছে বিয়েটা তো প্রায় ভেঙেই ফেলছে। বলে কিচ্ছু হবে না, আমি আছি তো, সব ঠিক করে দেবো। আয়ুষীকে চিন্তা করতে বারণ করো, কিচ্ছু হবে না। তো এই কথাবার্তা হতে হতে আজকের পর্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।